সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে, আয়নাঘরটা যেহেতু মিথ্যা, তাহলে দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা। ৭১-এর কোনো মুক্তিযোদ্ধা যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু কেউ ফিরে আসে নাই। আর ২৪-এ যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসতেছে। তা এখন এই যুদ্ধের স্বীকৃতি দেব না ৭১-এর যুদ্ধকে স্বীকৃতি দেব, সেটা সম্পূর্ণ বুঝতে পারতেছি না আমরা। আর বাংলাদেশে একটা অনিয়োগতা সৃষ্টি হয়, এর জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারে গরিবের হয়ে একটা আবেদন যে আপনি গরিবের দিকে তাকান। গরিবের দিকে যদি না তাকান, এই দেশের গরিব এমন এক সময় আন্দোলনের ডাক দেবে যে শুধু গরিব মানুষ, এতে কোনো দল লাগবে না। কারণ 2 দিন আগে যে সিগারেটটা 5 টাকা ছিল, সেই সিগারেটটা 25 সালে এসে 8 টাকা হলো। মানে কতটুকুখানি দ্রুত দাম বাড়েছে আপনি দেখেন, 5 টাকার থেকে 8 টাকা। বিদ্যুৎ ছিল 6 টাকা, সেই বিদ্যুৎ হয়ে গেছে এখন 9.5 টাকা। প্রত্যেকটা ক্ষেত্রে এরকমভাবে দাম বাড়াইছে। আমাদের গরিবের কি হয়েছে, একটা চাকরিজীবী সে এসি রুমে বসে বলে 2টো সিগারেট খায়, বেনসন সিগারেট, দুটোই 2 টাকা ব্যাট দে। আর আমরা গরিব রিক্সাওয়ালারা সারাদিন এই রাস্তায় থেকে 10টা সিগারেট খাই, 10টা সিগারেটে কয় টাকা ব্যাট দিই। বাংলাদেশে এখন প্রায় 12 কোটি মানুষ এই সিগারেটের সাথে সংশ্লিষ্ট। আপনি দেখেন 12 কোটি মানুষ যদি প্রত্যেকে এক একজন 5টা করে সিগারেট খায়, তাই একটা সিগারেটে যদি 2 টাকা করে এই ট্যাক্স ভ্যাট বাড়ায় নেওয়ার জন্য কত টাকা ইনকাম আসে। এখন দেখেন ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না, তারা মার্সিডিস নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে। এই মার্সিডিসটা কিন্তু তাদের ছিল না। আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম, ছাত্রদের পায়ে 300 টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম, আর এখন দেখি ছাত্ররা 1,08,000 টাকা দামের জুতা পাই দিয়ে চলে। তাহলে এই জুতা পাওয়ার উৎসটা কোথায়? এরা তো সাকিব আল হাসানের মতন কি মাশরাফির মতন ভিআইপি কোনো ক্রিকেটার না যে কোনো কোম্পানি এদেরকে স্পন্সর করবে। এরা এদেশের একজন সাধারণ ছাত্র জনতা ছিল, আমাদের মাঝে সাধারণ ছাত্রদের মাঝে থাকে। তারা সাধারণ ছাত্র এবং আমাদের জনগণের প্রত্যাশা নিয়ে আশা নিয়ে তারা আমাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে গাদ্দারি করতেছে।